সোমদিন আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠেছিলেন রাজ্যের প্রতিটি অংশের মানুষ। নিশি রাতের পুজো হলেও সন্ধ্যা থেকেই রাজ্যের প্রতিটি বাড়ি সেজে উঠেছিল রংবাহারি আলোয়। ক্লাব বালোয়ারি পুজো উদ্যোক্তাদের পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের বাড়িতেও শ্যামা পুজোর আয়োজন করা হয়েছিল। প্রতিবারের নেই এবারও পুজোকে কেন্দ্র করে একরকম যেন মিলন মেলায় পরিণত হয়েছিল। ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে পুজো সম্পন্ন করার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন প্রতিমা ভৌমিক। পাশাপাশি চলে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। সবকিছু মিলে পুজোকে কেন্দ্র করে প্রাক্তন মন্ত্রী প্রতিমা ভৌমিকের বাড়িতে বসেছিল আনন্দের হাট। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমাদের এই সনাতন যুগের উদ্যোগে 2015 সাল থেকে এই পুজোটা আমরা শুরু করেছি। মাঝে 2021-এ বন্ধ ছিল। আমরা এই জায়গাতে আজকে 3 বছর ধরে করছি। তো আমরা জানি আলোর উৎসব দীপাবলি ত্রিপুরা রাজ্যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরেও আড়ম্বরে এটা উদযাপিত হয়। তো ভগবান রামের কাছে এবং মা ভগবতী এবং ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করছি, শ্যামা মায়ের কাছে প্রার্থনা করি আমাদের রাজ্যের 50 লক্ষ মানুষের সুখ সমৃদ্ধি এবং গোটা দেশের মানুষের জীবন আলোকিত হবে এবং আমাদের মনের মধ্যে গ্লানি অন্ধকার যতটা রয়েছে, কারণ দীপ সবসময় অন্ধকারকে পরাভূত করে, আমাদের মনের অন্ধকারকে উনি পরাভূত করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম।